नमस्कार बंधुरा केमन आছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো বাটা মাছের ঝাল। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার সেগুলোকে আমি তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজতে দিয়ে দিলাম। দেখুন আলুটাও লাল লাল করে একটু ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ওটা বড়ি ভেজে নিলাম। বাটা মাছে বড়ি দিলে খুব ভালো লাগে খেতে, তাই আমি ওটা বড়িও ভেজে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি কালো জিরেটা আগে ফোড়ন দিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়েছি। আমি এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হতে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা ভালো করে মজে যাবে, তাই একটু নুন দিয়ে দিলাম। তারপর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিলাম ওটা চেরা কাঁচা লঙ্কা, একটু আদাটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এবার সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো। এবার দিলাম অল্প লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো আপনারা যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। আমি আমার পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দেখুন প্রায় কষা হয়ে এসছে। মশলাটা আমি কষিয়ে ফেলেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার ওই মশলার সাথেই ওগুলো একটু ভেজে নিলাম।
দেখুন কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটু জল। যেহেতু আমি বাটা মাছের ঝাল রান্না করব, সেহেতু আমি জলটা পরিমাণ মতো অল্পই দিলাম। আর আপনারা যদি ঝোল বেশি খান তাহলে জলটা আর একটু বেশি করে দেবেন। ঝোলটা ফুটে উঠতেই আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে ভাজা মাছগুলো। দেখুন ঝোল প্রায় রেডি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন ঝোলটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ওভেনটা নিভিয়ে দিচ্ছি। এইবার মাছগুলো আস্তে আস্তে বাটিতে তুলে নিচ্ছি। এর উপরে ছড়িয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। বন্ধুরা, এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আমি এইভাবে রান্না করলাম, আপনারাও করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য পরের ব্লগে। ধন্যবাদ।